আজকের এই সাংবাদিক সম্মেলনকে ডাকা হয়েছে এই কারণেই, সেটা হচ্ছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলার 24তম জেলা সম্মেলন সমাপ্তি হলো। আলোচনা হলো দুদিন ধরে, প্রকাশ্য সমাবেশ হয়েছে এবং 400 ডেলিগেট সর্বসম্মতভাবে আমাদের 40 জনের জেলা কমিটি তৈরি হয়েছে এবং এই 40 জন জেলা কমিটি সর্বসম্মতভাবেই কমরেড সমন পাঠককে পুনরায় নির্বাচিত করেছেন সম্পাদক হিসাবে। তো আমি সমন পাঠককে বলবো যে সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ার পর কি আলোচনা আমাদের হয়েছে, যে রেজুলেশন গুলো হয়েছে, সে ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবে, আর আপনাদেরও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা জিজ্ঞেস করবে। আপনারা শুনলেন আমাদের 24তম কনফারেন্স গত 25 তারিখে শেষ হলো, সন্ধ্যায় শেষ হলো। আমাদের পাবলিক মিটিং, তারপরে আমাদের ইনডোর সেশন, আমাদের মোটামুটি 45 জন পার্টিসিপেট করলো ডিবেটে। তারপরে সর্বসম্মতিক্রমে আমাদের 14টা রেজুলেশন, তার বাইরে আমাদের রাজনৈতিক প্রতিবেদন, সাংগঠনিক প্রতিবেদন সহ আমাদের বিভিন্ন তার অ্যাকাউন্ট এবং এই সমস্ত ইন্টারনাল যে ব্যাপারগুলো সেটা পাস করা হলো। আমরা মূলত এই কনফারেন্স থেকে নতুন কমরেডদেরকেও ইনক্লুড করে আমরা এই 40 জনের কমিটি, নতুন কমিটি, এই নতুন কমিটি আগামী দিনে কি কি কাজ করবে সেটা কনফারেন্স আমাদেরকে নির্দেশ করেছে অথবা আমাদেরকে রেফার করেছে কনফারেন্স থেকে। এই সময়কালে যেটা দেশে আমাদের রাজ্যে যেভাবে একটা মেরুকরণের রাজনীতি চলছে, চরম ধার্মিকতা, এই ধার্মিক উন্মাদ এবং হচ্ছে এই ঘৃণা রাজনীতিগুলো যেভাবে ছাড়াচ্ছে, তার বিরোধে আমরা প্রতিনিয়ত আমরা কমিউনিস্ট পার্টি আমরা এটা একদম ধারাবাহিকভাবে এই লড়াইটা আমরা চালাবো। যে সাম্প্রদায়িকরণ, মানুষের বিদ্বেষের রাজনীতি, মানুষের ভাগাভাগি রাজনীতি, তারপরে এই দুর্নীতি, গোটা দেশ জুড়েই আমাদের রাজ্যতে দুর্নীতি এবং এই বড় বড় কর্পোরেট সাথে এই হিন্দুত্ব নেক্সেস গুলো, তার বিরোধে আমাদের ধারাবাহিক লড়াই আন্দোলন চলবে। আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এই সময়কালে যেভাবে দুর্নীতি আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এবং হচ্ছে বিভিন্ন এই গতকালও একটা ঘটনা, ওই আমরা গিয়েছিলাম মেডিকেল কলেজে, যে স্বাস্থ্য এবং বিভিন্ন এটা নিয়ে যেভাবে কেলেঙ্কারিগুলো চলছে, তার বিরোধে আমরা ধারাবাহিক লড়াই আন্দোলন করব। আমরা এবার সিরিয়াসলি কনফারেন্সে আলোচনা করেছি দার্জিলিং ইস্যু নিয়ে। দার্জিলিংয়ে 2009 থেকে বিজেপি বিভিন্ন তাদের কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি দিয়ে তারা আসছে। তারা একদম প্রথমে তারা তো আউটসোর্সিং করে ওরা লোকসভা সিট জিতেই যাচ্ছিল। এবার আস্তে আস্তে তারা বিভিন্ন আরএসএ ঢুকে এখন তারা হচ্ছে পাহাড়ের মানুষকে প্রতারণা করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এই 16 বছর হলো মিথ্যা প্রতিশ্রুতি। ওই জায়গাতে দাঁড়িয়ে তারা পিপিএস বলছে, তারা জনজাতি কথা বলছে এবং টিএমসিও একইভাবে, মাননীয় মুখ্যমন্ত্রীও আমরা দার্জিলিং একটা সলিউশন করবো, না কি সুইজারল্যান্ড হবে নাকি পাহাড় আছে। আজকে গিয়ে কিন্তু পাহাড় যেখানে ছিল ওখানেই আছে। আমরা এই জায়গাতে আমরা খুব সুস্পষ্টভাবে আমরা কনফারেন্সে আলোচনা করেছি, এই দার্জিলিং ইস্যুতে আমরা প্রপারলি অ্যাড্রেস করব। আমাদের যেটা 1985 যে বিল পার্লামেন্টে প্রাইভেট মেম্বার বিল তোলা হয়েছিল স্বায়ত্ত শাসন নিয়ে, রিজনাল অটোনমি নিয়ে, তারপরে আপনারা জানেন 6 ডিসেম্বর 2005 একটা এমওএস তৈরি হয়েছিল 6 শিডিউল 244 অ্যামেন্ডমেন্ট করে। এটা আমরা এবার যেটা বলছি, আমরা অ্যামেন্ডেড স্টেট উইদিন দ্য স্টেট 244 কে এই করে একটা সমৃদ্ধ একটা তার কাঠামোর সহ আমরা এই রেজুলেশনটা আমরা নিয়েছি। কিন্তু এই কাঠামোর কি হবে, কতটা এই হবে, কোন কোন জিনিস অ্যামেন্ডমেন্ট করা যায়, ওই 6 শিডিউল যেটা আমাদের প্রস্তাবিত 6 শিডিউল
এটার মধ্যে আর কি ইনক্লুশন করা আছে, সেটা শুধু আমরা একা সিপিএম করবো না, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষ, বিভিন্ন ইন্টেলেকচুয়াল সেকশন, সংস্থা সবার সাথে কথা বলে আমরা আগামী দিনে একটা প্রারূপ তৈরি করব। এটা এই রেজুলেশন আমাদের আমাদের 24তম কনফারেন্স থেকে আমরা অ্যাডাপ্ট করেছি। আমরা বেরোজগারি এবং হচ্ছে কারিয়া সংস্থানের পক্ষে এবং বেকারিত্ব বিরোধে আমরা জোরালো ভাবে, যেটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে এবং আমাদের জেলাতেও অনেকগুলো মাইগ্রেশন হয়েছে। এখানে ছেড়ে গ্রামে মানুষ কাতারে কাতারে বাইরে যাচ্ছে। আমাদের শহরে যারা লেয়ার ক্রিম, যারা একদমই যাদের স্কেলড আছে, তারাও বাইরে যাচ্ছে। সুতরাং এই কর্মসংস্থান একটা বড় ইস্যু। আমাদের এই সময়কালে দেশে, রাজ্যতে, আমাদের জেলাতেও, সব জায়গায়, গোটা দেশ জুড়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি লাগামহীন, সেটা আমাদের প্রায়োরিটি। মানুষ এই সময়তে প্রায়োরিটি যে বেসিসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে পিডিএস সিস্টেমে আসতো, আজকে সমস্ত তস নস করেছে এই সরকার আসার ফলে। সুতরাং এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ইউনিভার্সাল পিডিএস সিস্টেমে আবার মানুষকে এই সুবিধাগুলো দিতে হবে। এই লড়াইটা আমাদের আগামী দিনে যাবে। আমরা এই সময়কালে দেখেছি মোদী সরকার তৃতীয়বার আসার পরে হঠাৎ করে আবার এই লেবার কোড ইমপ্লিমেন্ট পার্টে যাচ্ছে। ওরা নাকি বলছে যখন তখন এই লেবার কোড এবং হচ্ছে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করবে। মানে শ্রমিকদের 1926 এর যে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, সেটাকেও ধ্বংস করা, কাঠামোকেই ধ্বংস করা ওরা শুরু করেছে কর্পোরেটে সুবিধার্থে। সুতরাং ওই জায়গাতেও আমরা শ্রমিক শ্রেণীর পক্ষে আমাদের লড়াই চলবে। আমরা এনভায়রনমেন্ট ইস্যু, যে এনভায়রনমেন্ট আজকে গোটা ক্যাপিটাল ঢুকে এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, মাইনিং টাইনিং সমস্ত জায়গা। আমাদের দার্জিলিং জেলাতেও দেখবেন তিস্তা যেভাবে ওই হাইড্রো প্রজেক্ট, তারপরে হচ্ছে রেল, এই সব দিয়ে আজকে যে জায়গাতে যাচ্ছে, এটা ইয়ং মাউন্টেন গুলোতে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে, লাইফ লাইন গোটা নর্থ ইস্ট, গোটা কালিম্পং ইন্টার অঞ্চল, সিকিম যাওয়ার মেন লাইফ লাইনটাই আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং এনভায়রনমেন্টাল ইস্যু, এই গোটা রাস্তাতে এশিয়ান হাইওয়ে করবে বলে সমস্ত গাছ কাটা হচ্ছে। এই গাছগুলো, একটা গাছ কাটলে তার বিনিময়ে যে গাছ লাগানোর কথা, সেটা নাকি অন্য একটা ফরেস্টকে লাগাচ্ছে। আমাদের শহরের আশেপাশে সমস্ত গাছ টাছ আজকে দেখে এনভায়রনমেন্টের কত তার ইম্প্যাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এনভায়রনমেন্ট ইস্যু আমরা অ্যাড্রেস করবো জেলা কমিটি। এটা নিয়ে আমাদের ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চলবে। মিনিমাম ওয়েজ চা বাগানে শ্রমিকদের 2014 থেকে লড়াই করছি। 2018-তে মিনিমাম ওয়েজে অ্যাডভাইজারি কমিটি একটা চূড়ান্ত করছে। 2023-এ মিনিমাম ওয়েজ সম্পর্কে আমাদের মাননীয় হাইকোর্ট একটা নির্দেশিকা দিয়েছিল, অ্যাডভাইজারি দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে, কিন্তু আজও এই সরকার ডিক্লেয়ার করছে না। সুতরাং এটাও আমাদের পার্টির প্রায়োরিটি হিসাবে। ল্যান্ড সবটাই দেখেন, এই গোটা শিলগড়ি শহরে অনেক বস্তি অঞ্চলে ল্যান্ড পাট্টা এখনো আটকে রেখেছে, পাট্টাগুলো দিচ্ছে না। আমরা দেখেছি রেলের জমিনে বসবাস করে, সে উচ্ছেদ করে সেখানে শপিং মল, বিভিন্ন মাল্টি স্টোরেড বিল্ডিং এর জন্য তারা প্রপোজাল দিচ্ছে, কিন্তু ওই অঞ্চলে বসবাসদের মানুষের দীর্ঘদিন বসে তাদের ল্যান্ড রাইট গুলো তারা কেড়ে নিয়েছে। সুতরাং আমরা এই ল্যান্ড রাইটটাও আমাদের প্রায়োরিটি। চা বাগানের ল্যান্ড রাইট, সিনকোনায় আমরা এই সময় অকাশকে যেভাবে উচ্ছেদ করেছে, এই ইস্যুগুলো, প্রাইম ইস্যুগুলো আমরা এই আমাদের নতুন জেলা কমিটি আমরা এটাকে অ্যাড্রেস করবো এবং এটা নিয়ে আমাদের আগামী দিনের লড়াই আন্দোলন সংগঠিত হবে। বন্ধ বাগান, 10টা চা বাগান বন্ধ আছে। কালকে নাকি একটা স্টেটমেন্ট দেখলাম কি বাগান খোলাবে, কিভাবে খোলাবে? একটা এই সময়কালে যে আলকামিস গ্রুপে বন্ধ বাগান, সে আলকামিস গ্রুপে কে, কোথায়, তার সম্পর্ক কি, মেরিগোল্ডে কারা কারা আছে, সে সব জানেন আপনারা। কিন্তু এই যে এত বছর ধরে যে চা বাগান গুলো বন্ধ আছে, সরকারের কোনো দায়বদ্ধতা নাই। আপনারা দেখবেন অনেকগুলো অম্বটা টম্বটা নিয়ে
এখানে পানিগড়টা, গয়াগঙ্গা, গঙ্গারাম, এইসব বাগানগুলো যে যা অবস্থা আছে, সে হচ্ছে গভর্নমেন্ট, আমাদের লেবার ডিপার্টমেন্ট ইন্টারফেয়ার করে একদম তার সলিউশনে যাওয়ার কোনো তারা মানে এই দিকে তারা কোনো ইনিশিয়েটিভ আমরা কোনোদিনই দেখি না সরকারে। সুতরাং এটাও আমাদের প্রায়োরিটি, যে বাগানগুলো ছেড়ে চলে যাক, নতুন করে আসবে, সেটা গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের এর বাইরেও পৃথকভাবে আমাদের 3টা পৌরসভা করার আমরা দাবি উত্থাপিত করেছি। একটা ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে একটা পৌরসভা, একটা শিব মন্দির অঞ্চল নিয়ে একটা হচ্ছে বাগডোগরা, অপ্পার বাগডোগরা, লোয়ার বাগডোগরা দিয়ে। তার অনেকগুলো উপাদানগুলো আছে। এটা তো হিসাবের মতন কর্পোরেশন আগেই হয়ে যাওয়ার, মানে এই পৌরসভা আগেই হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হয় না। আগামী দিনে এটা আমাদের প্রাথমিক দিয়ে এই লড়াইগুলো আমাদের জেলার বুকে এই লড়াইগুলো আমরা দেখব। কর্পোরেশন ওভারঅল যে দুর্নীতিতে সার্বিক ব্যর্থতা এবং হচ্ছে যেভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা আছে, সেটাও আমাদের লড়াই প্রাথমিকতা থাকবে, প্রায়োরিটি থাকবে। আমরা অগ্রাধিকার দিব। মহকুমা পরিষদে যেভাবে পঞ্চায়েতে দুর্নীতি শুরু হয়েছে, তার আবাস যোজনা নিয়ে দুর্নীতি, 100 দিনে কাজ, সে 200 দিন করা তো সে ন্যাশনাল লেভেলে আছে, কিন্তু এখানেও যেভাবে দুর্নীতি হয়েছে তার বিরোধে আমাদের ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চলবে। আর দার্জিলিং এর জিটিএ কোনো হিসাবপত্র দেখা নাই, কোথায় থেকে কি ফান্ড আসে, সে ভোট গুলো করেই যাচ্ছে, কোথায় কি ভোট, তার ভোটের তার মাপকাঠিগুলো কি, কিছু নাই। সুতরাং এই যে দুর্নীতি চলছে আমাদের জেলার 3-4টা অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ, এর মধ্যেও দুর্নীতি আছে, এটাও আমরা জেলা কমিটি আগামী দিনে আমাদের পার্টি এই লড়াই আন্দোলনকে সংগঠিত করবে। দ্রব্য মূল্য বৃদ্ধি, সেটা আমাদের প্রায়োরিটির মধ্যে, সেটা আমি প্রথমে বলেছি। আমরা সর্বশেষে গোটা দেশের উপরে যে সংবিধান উপরে আক্রমণ, এক দেশ মানে এক ভোট যে জায়গাতে যাচ্ছে সেটাকে মারাত্মক জায়গাতে গিয়ে সেটা আলটিমেটলি এই ডেমোক্রেটিক স্ট্রাকচারকে ভাঙার চেষ্টা করছে, এই বিরোধে আমরা ধারাবাহিক লড়াই আন্দোলন চলবে। Breaking boundaries in Siliguri, where work takes a breath of fresh air. Introducing the rooftop sports arena, the first of its kind. Ganpati Dwarika Galleria, a world of wonder, coming soon. At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com.